तू चलेगी जो घर से निकल खुद को बिछा दूंगा। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা ইন্টারেস্টিং ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের জন্য। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও কিন্তু খুব সহজে এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে পারবে। তো আজকের ভিডিওটা কিন্তু বানাতে চলেছে আমরা ইনশর্ট অ্যাপ্লিকেশন থেকে। তো সবার প্রথমত আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিতে হবে স্টোর থেকে। এটা সম্পূর্ণ ফ্রি অ্যাপ। তো ডাউনলোড করার পর সিম্পলি এটাকে ওপেন করতে হবে। তো ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, দেখতেই পারছো। তো তোমাদের কী করতে হবে, নিচে ভিডিওর অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখান থেকে নিউ যে প্লাস অপশান দেখতে পাচ্ছ, প্লাস অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের এখানে গ্যালারি ওপেন হয়ে যাবে, তোমরা দেখতেই পারছো। তো এখান থেকে তোমরা যেই ফটোটা মানে স্ট্যাটাস ভিডিও বানাতে চাও, প্রথম যে ফটোটা দিতে চাও সেই ফটোটাকে অ্যাড করে নেবে। তো আমি তোমাদের দেখানোর জন্য সিম্পলি এখান থেকে একটা ফটো অ্যাড করে নিলাম। অ্যাড করার পর নিচে রাইট চিহ্নে ক্লিক করে নেবো। তো রাইট চিহ্নে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো স্ক্রিনে তোমরা একটা ইনসার্টের লোক তোমাদের এখান থেকে চিকে চিহ্নে ক্লিক করে দিতে হবে। তো তার অপশানে ক্লিক করে দেবে, এটা কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, রিমুভ ওয়াটারমার্ক হয়ে যাবে। তো আমি ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছ। তোমাদের এখানে একটু ওয়েট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ওয়াটারমার্ক চলে গেছে। তো এরপরে তোমাদের নিচে ফটোর অপশানে ক্লিক করতে হবে। ফটো ডিউরেশনটা তোমরা যত সেকেন্ড করতে চাও সেটা কিন্তু তোমরা এরকমভাবে হাত দিয়ে বাড়িয়ে নিতে পারো। আর তোমরা চাইলে উপরে অনেকগুলো টুল দেখতে পাচ্ছ, তো টুলগুলোকে সরালে তোমরা এখানে একটা ডিউরেশনের অপশান পেয়ে যাবে। তো ডিউরেশনের অপশানে ক্লিক করে এখান থেকে তোমরা যত সেকেন্ড বানাতে চাও করে নিতে পারো। তো আমি এখান থেকে পুরো 10 সেকেন্ড করে নিলাম। তো এরপর রাইট চিহ্নে ক্লিক করব। তো এরপরে কী করতে হবে, তোমাদের টুলসগুলোকে সরিয়ে একদম সামনে চলে আসতে হবে। আসার পর এখান থেকে ক্যানভাসের অপশানে ক্লিক করে দেবে। এখান থেকে 9:16 রেশিওটা সিলেক্ট করবে। করার পর রাইট চিহ্নে ক্লিক করবে। করার পরে তোমরা যদি ফটোটা আরও তোমরা জুম করতে চাও তো ফটোটার অপশানে ক্লিক করে এমনভাবে জুম করে নিতে পারো, আমি যেরকমভাবে করলাম। তো এরপরে কী করতে হবে, তোমাদের কিন্তু ফটোটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে। তো তার জন্য নিচে ইফেক্টসের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্টের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে ব্রাইটনেসটাকে হালকা কমাবে এবং কন্ট্রাস্টটাকে এখান থেকে পুরো ফুল 100 করে দেবে। করার পর স্যাচুরেশনটাকে এখান থেকে পুরো মাইনাস করে দেবে। মাইনাস করার পর আর একটু সামনে চলে আসবে, তোমরা ভিগনিটি পেয়ে যাবে। তো ভিগনিটিটাকে এখান থেকে পুরো প্লাস করে দেবে, 100 করে দেবে। করার পর এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর আবারও রাইট চিহ্নে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফটোটা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তো এরপরে কী করতে হবে, প্রিভিউতে তোমার দেখেছো আমার মানে ভেতরের ফটোটা মুভ করছিল, এদিক থেকে ওদিকে যাচ্ছিলো। তো ওই অ্যানিমেশানটা দেওয়ার জন্য কী করতে হবে, প্রথমে একটা প্লাস কি দিয়ে দেবে। প্রথমে একটা প্লাস কি দেওয়ার পরে একদম লাস্টে আসবে। আসার পরে ফটোটাকে তোমরা এরকমভাবে সরিয়ে দেবে। তো আমি যেরকমভাবে সরালাম সরিয়ে দেবে। সরানোর পরে ফটোর মধ্যেখানে সেকেন্ডে, তো 5 সেকেন্ডে আসার পরে আরও একটা প্লাস কি দিয়ে দেবে। দেওয়ার পর ফটোটাকে তোমাদের এবার ডান দিকে সরিয়ে দিতে হবে এরকমভাবে, আমি যেরকমভাবে করলে কিন্তু আমাদের ফটোতে অ্যানিমেশান অ্যাড হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ফটোটা আমাদের মুভ করছে। তো এরপরে কী করতে হবে, তোমাদের পিআইপি অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার তোমরা যে সেকেন্ড ফটোটা অ্যাড করতে চাও সেই ফটোটাকে অ্যাড করে নেবে। তুমি এখান থেকে আমার সেকেন্ড ফটোটা অ্যাড করলাম, দেখতেই পাচ্ছ। তো অ্যাড করার পরে প্রথমে তোমাদের কী করতে হবে, ফটোটার ডিউরেশন পুরো ফটোটা লাস্ট অবধি করে দিতে হবে। আমি যেরকমভাবে করলাম এরকমভাবে করে দিতে পারো, এরকমভাবে করে নেবে। করে নেওয়ার পরে তোমরা উপরের টুলসগুলোকে সরাবে। এখান থেকে একটা কাট আউটের অপশান পেয়ে যাবে। তো কাট আউটের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে নিচে তোমরা দুটো অপশান ক্লিক করবে। এখান থেকে কাট আউটের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর একটু কাট আউটের অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ফটোটা এখান থেকে ব্যাকগ্রাউন্ড চলে যাবে। তো এরপরে তোমরা ফটোটা এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করার পর স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটা মাস্ক বলে অপশান পেয়ে যাবে। তো মাস্কের অপশানে সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পর প্রথমে যে অ্যানিমেশনটা আছে মানে প্রথমে যে ইফেক্টটা আছে ওটাতে ক্লিক করবে। ক্লিক করলে স্ক্রিনে তোমরা একটা লাইন দেখতে পাবে বর্ডার। তো বর্ডারটাকে নিচের দিকে এরকমভাবে এনে ছেড়ে দিতে হবে মাঝ বরাবর। তো এরপর নিচে তোমরা আরও একটা হোয়াইট কালার ডট দেখতে পাচ্ছ, ওটাকে কিন্তু নিচের দিকে এরকমভাবে লাগিয়ে দেবে। দিলে কিন্তু আমাদের এখানে শ্যাডো অ্যাড হয়ে যাবে, ফটোতে দেখতে পাচ্ছ। তো এরপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। রাইট চিহ্নে ক্লিক করার পর কী করতে হবে, তোমাদের ফটো প্রথমে চলে আসতে হবে। আসার পরে আবারও কিন্তু পিআইপি অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমার ডিসক্রিপশান থেকে তোমরা এই ফটোটাকে ডাউনলোড করে নেবে। তো এই লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে, ডাউনলোড করে নেবে। এরপর ফটোটাকে তোমাদের এরকমভাবে ফুল স্ক্রিনে অ্যাডজাস্ট করতে হবে।
করার পর ফটোটাকে একটু নিচের দিকে এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবে যাতে দেখতে ভালো লাগে আর কি। তো এরপরে কী করতে হবে, তোমরা মানে ফটোটাকে পুরো মানে পিএনজির অপশানে ক্লিক করবে। পিএনজির অপশানে ক্লিক করে এখান থেকে ভিডিও এন্ড করে দেবে। এটা কিন্তু পুরো ভিডিও লাস্ট অবধি অ্যাপ্লাই হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো এরপরে কী করতে হবে, তোমরা যদি ফটোতে মানে পার্টিকেল ইফেক্ট দিতে চাও তো তার জন্য কী করতে হবে, এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। এবার নিচে তোমরা ইফেক্টসের অপশান পেয়ে যাবে। তো ইফেক্টসের অপশানে ক্লিক করার পর ইফেক্টসের অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এখানে অনেকগুলো টুলস দেখতে পাবে। তো এখান থেকে একটু লাস্টের দিকে চলে আসবে, এখানে তোমরা ওয়েদার বলে একটা অপশান পেয়ে যাবে। তো ওয়েদারের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমাদের এই মানে পার্টিকেলটাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে তোমরা এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এটাকে তোমাদের কিন্তু ভিডিও এন্ড করে দিতে হবে, পুরো ভিডিও লাস্ট অবধি অ্যাপ্লাই করে দেবে। তো এরপর রাইট চিহ্নে ক্লিক করবে। এরপরে তোমাদের কী করতে হবে, তোমরা মানে লিরিক্স ভিডিও অ্যাড করতে পারো, তোমাদের পছন্দ মতো লিরিক্স তোমরা অ্যাড করতে পারো। আর কী বলবো, আমি যে লিরিক্স অ্যাড করছি এর লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা ডাউনলোড করেও নিতে পারো। তো এর জন্য পিআইপি অপশানে ক্লিক করব, আবারও পিআইপি অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমার মানে লিরিক্সটাকে আমি প্রথমে অ্যাড করলাম। তো এরপর অ্যাড করার পরে তোমরা টুলসগুলোকে সরালে এখানে একটা ব্লেন্ড বলে অপশান পেয়ে যাবে। তো ব্লেন্ড অপশানে ক্লিক করে এখান থেকে জাস্ট স্পিন করে দেবে, তারপর রাইট চিহ্নে ক্লিক করবে। তো এরপর আমি এই মিউজিকটা অফ করে দিই গানের। তো তারপরে তোমাদের শুনিয়ে মানে চালিয়ে দেখাচ্ছি। তো এরপর লিস্টটার সাইজ তোমরা যত বড় করতে চাও করার পর নিচের দিকে এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবে। তো দেখতে পাচ্ছ অ্যাডজাস্ট করার পর আমি তোমাদের ভিডিওটা চালিয়ে দেখাচ্ছি, পুরোপুরি ভিডিওর মতো তৈরি হয়ে গেছে। তো এরপর যতটা তোমাদের স্ট্যাটাস ভিডিও আছে এর বাকি পার্টটা তোমরা ডিলিট করে দিতে পারো। স্প্লিটের অপশানে ক্লিক করে বাকি পার্টটা ডিলিট করে দেবে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।